পুলিশকে আমরা দেখেছি উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খেয়ে, আমরা দেখেছি টেবিলের তলায় টিকিয়া পাড়ায় আমরা দেখেছিলাম। খুব বেশি দিন হয়নি যারা পুলিশে চাকরি করেন, যারা তৃণমূল করেন, তাদেরও নিশ্চয়ই মনে থাকবে। আবার এই পুলিশকে আমরা দেখছি দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আসলে নির্ভর করছে দুষ্কৃতির নামটা কি তার উপরে। যদি এরপরেও আমরা সচেতন না হই, যদি এরপরেও আমরা সাবধান না হই, তাহলে আমরা মূর্খের স্বর্গে বসবাস করছি। সেটা তৃণমূলের মধ্যেই হয়ে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে সেটা জানেন। উনি সেটা জানেন, তাই নয় উনি ওই বিষ গাছটাকে জল দিয়ে সার দিয়ে বড় করছেন এবং রাজ্যবাসী সর্বনাশ করছেন। তারা বুঝে নিয়েছে যে যা খুশি করা যায় হিন্দুদের সঙ্গে, যা ইচ্ছে তাই আচরণ করা যায়, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া যায়, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া যায়। তার কারণ আমাদের মাথার উপরে হাত রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুই করবেন না, কিছুই দেখবেন না, কিছুই শুনবেন না। নমস্কার, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী স্বাতী সেনাপতি। দিদি, আমরা দেখছি যে আজকে বারুইপুরে একটা ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা এবং সেই ভাঙা মন্দির পুলিশ এসে হিন্দুদের উপরই কিন্তু দায় চাপাচ্ছে। দেখুন, এই পশ্চিমবঙ্গে যে হিন্দুদের উপর দায় চাপিয়ে দেওয়ার ঘটনা, যে খেলা, এটা তো শুধু আজকে নয়, সিপিএম আমল থেকেই চলছে। সিপিএম তো একটি বিশেষ নির্দিষ্ট গোষ্ঠী, যাদেরকে আমরা পিছিয়ে পড়া সংখ্যালঘু গোষ্ঠী বলছি, যাদের কাঁধে বসিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে মাথায় বসিয়ে রেখেছেন। তো প্রশ্নটা হচ্ছে যে মন্দির যে ভাঙলো, সে একটি বিশেষ গোষ্ঠীর মধ্যে বিলং করে এবং সেই গোষ্ঠীর মধ্যে তিনি আছেন বলেই বোধহয় পুলিশের তরফ থেকে দুষ্কৃতীকে ছাড়িয়ে দেওয়া হয়। মানে ওখানকার যে মন্দিরটি ভাঙচুর করে সেখানকার স্থানীয় মানুষ দুষ্কৃতীকে ধরে এবং পুলিশ এসে দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। মন্দির দুষ্কৃতী ভাঙচুর করেছে, তার শাস্তি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু দেখুন এখানে পুলিশের প্রশাসনের ভূমিকাটা, পুলিশ এসে দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এবং ওখানকার যিনি এমএলএ আছেন, তৃণমূল বিধায়ক বিভাস সর্দার, তিনি বলছেন যে এটা তো তোরাই করেছিস, এটা হিন্দুদের কাজ। মানে এই যে প্রবণতা, দায় চাপিয়ে দেওয়ার প্রবণতা, এটা কিন্তু প্রচন্ড ভীষণভাবে ভয়ঙ্কর বলা চলে। তার কারণ হচ্ছে এই পুলিশকে আমরা দেখেছি উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খেয়ে, আমরা দেখেছি টেবিলের তলায় টিকিয়া পাড়ায় আমরা দেখেছিলাম। খুব বেশি দিন হয়নি যারা পুলিশে চাকরি করেন, যারা তৃণমূল করেন, তাদেরও নিশ্চয়ই মনে থাকবে। পুলিশ আমরা দেখেছিলাম টিকিয়া পাড়ায় উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খেয়ে টেবিলের তলায় লুকিয়ে গেছিল। এই পুলিশকে আমরা দেখেছি তৃণমূল নেতাদের হাতে মার খেতে খেতে পালিয়ে যেতে। আমরা দেখেছি অভয়াকাণ্ডের সময় নার্সদের ঘরে গিয়ে লুকিয়ে পড়তে আমরা দেখেছি এই পুলিশকে। আবার এই পুলিশকে আমরা দেখছি দুষ্কৃতীকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আসলে নির্ভর করছে দুষ্কৃতীর নামটা কি তার উপরে, সে কোন বিশেষ গোষ্ঠীতে বসবাস করছে, সে কোন বিশেষ গোষ্ঠীর মানুষ, তার উপরে নির্ভর করছে। আমরা আগেও দেখেছি শেখ শাহজাহান যখন সন্দেশখালীতে, যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছিল, পুলিশ তাকে লুকিয়ে রেখেছিল। কেন? নামটা কি শেখ শাহজাহান বলে? মানে এটা আমার প্রশ্ন। আর সব থেকে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রকাশ্যে তোষণ করেন, যেভাবে প্রকাশ্যে তোষণ করা হয়, আমরা দেখেছি যখন তিনি বলে দেন সমস্ত সংখ্যালঘু একসঙ্গে রাস্তায় নামলে পারবেন তো সামলাতে, যখন এই প্ররোচনামূলক মন্তব্যগুলো করেন, তখন এটা খুব স্পষ্ট হয়ে যায় তিনি কি চাইছেন। তিনি চাইছেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে দিতে। তাই জন্যই তার স্লোগান হয় জয় বাংলা। তাই জন্যই তিনি, আমি দেখেছি একের পর এক জায়গায় মন্দির ভাঙচুর হলো। শুধু আজকের তো ঘটনা নয়, দুর্গাপুজোর সময় তো আমরা দেখেছিলাম, গতবার এই বছরই দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, লক্ষ্মী পুজো, নানা জায়গায়, সরস্বতী পুজোতেও আমরা দেখেছি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ফতোয়া জারি হয়েছে সরস্বতী পুজো করানো যাবে না। শুধু তাই নয়, সেখানে ভিডিও গিয়ে স্কুলের গেটের বাইরে পুজো হয়েছে। আচ্ছা বেশ, ঠিক আছে, বাদ দিই। আমাদের এই সামনে আশুতোষ কলেজ না, কি কলেজ, যোগেশ চন্দ্র কলেজে আমরা কি দেখলাম? মানে এই ঘটনাগুলো একের পর এক অ্যালার্মিং ঘটনা। যদি এরপরেও আমরা সচেতন না হই, যদি এরপরেও আমরা সাবধান না হই, তাহলে আমরা মূর্খের স্বর্গে বসবাস করছি। মানে আমি আমার চোখে হাত চাপা দিয়ে নিলাম, এটা খরগোশ বা কাঠবেড়ালি জাতীয় প্রজাতির লোক, মানে জন্তু জানোয়াররা করে, বিপদ বুঝে নিজের চোখে হাত চাপা দিয়ে নেয়। মানে আমি কাউকে দেখতে পাচ্ছি না, মানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না, আমার সামনে আর কোনো বিপদ নেই। মানে এখনো যদি আমরা চোখে চাপা দিয়ে বসে থাকি, ঠোঁটে আঙুল দিয়ে বসে থাকি, আর কানটা যদি বন্ধ করে বসে থাকি, তাহলে আমাদের এই সমূহ বিপদ পশ্চিম বাংলাদেশে তো বেশি দিন সময় লাগবে না। ইতিমধ্যেই আমরা দেখেছি অনুপ্রবেশ করে করে মোটামুটি সীমান্তবর্তী যে জেলাগুলো আছে, সেখানে সাইলেন্ট ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে। সে সমস্ত জায়গায় রোহিঙ্গা ঢুকিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে। তাদেরকে আধার কার্ড করে দেওয়া হচ্ছে, রেশন কার্ড করে দেওয়া হচ্ছে, ভোটার কার্ড করে দেওয়া হচ্ছে। তাদের ঢুকিয়ে ডেমোগ্রাফিক চেঞ্জ করা হচ্ছে শুধুমাত্র মানে ভোট নিয়ে যে ব্যাপারগুলো ঘটছে আর কি, শুধুমাত্র ভোটার তালিকায়, শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য। কাজে এখনো যদি আমরা সাবধান না হই, তাহলে সমগ্র পশ্চিমবঙ্গটাই আস্তে আস্তে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার হয়ে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এই 26-এর ভোটের আগে ভুয়ো ভোটার ধরতে ব্যস্ত। হ্যাঁ, মানে এইটা আমিও দেখেছি। মানে এটাকে কি বলবো, মানে এই যে ভুয়ো ভোটের বিষয়টা তো আমরা বিগত কয়েক বছর ধরেই বলে যাচ্ছি যে অনুপ্রবেশ ঘটছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন,
ভুয়ো ভোটার, আমরাও বলছি একদম উনি সঠিক কথা বলছেন, কিন্তু উনি যেটা বলছেন না, উনি যেটা মিথ্যে বলছেন সেটা হচ্ছে ভুয়ো ভোটাররা হচ্ছে বাংলাদেশি অবৈধ নাগরিক। এই ভুয়ো ভোটাররা হচ্ছে রোহিঙ্গা, যাদেরকে দিনের পর দিন সীমান্ত পেরিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে সম্পূর্ণ মদত হচ্ছে স্থানীয় তৃণমূল প্রশাসনের। শেখ শাহজাহানের বাংলাদেশি আমরা দেখেছি তার যোগ রয়েছে, সে একাধিক বাংলাদেশিকে ঢুকিয়েছে এবং সেটা স্বীকারও করেছে যে আমি তো বাংলাদেশি ঢোকাচ্ছি, ডেমোগ্রাফিক চেঞ্জ করছি। সীমান্তবর্তী এলাকাগুলোতে হচ্ছে, শুধু আপনি সেখানে কেন, আপনি কলকাতার আশেপাশে তিলজলাতে চলে যান, আপনি খিদিরপুরে চলে যান, আপনি পার্ক সার্কাস চলে যান, আপনি সেখানে দেখতে পাবেন বহু মানুষ এরকম আছেন যারা হয়তো বাংলাও ঠিক বলছেন না, উর্দুও বলছেন না, তারা অন্য একটা ভাষায় কথা বলছেন, যেটা কিন্তু রোহিঙ্গাদের এই বার্মিজ মিশ্রিত একটা ভাষা। এবং সেই সমস্ত জায়গাগুলো এমনই যেখানে পুলিশ প্রশাসনের কোনোদিনও পা পড়ে না, তারা কোনোদিনও খোঁজ দিতে যাচ্ছেন না কারা এখানে আসছে থাকছে। গোটা দেশ জুড়ে যেখানে যেখানে রোহিঙ্গা ধরা পড়ছে, যেখানে যেখানে জঙ্গি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, প্রত্যেকে পশ্চিমবঙ্গের ভোটার কার্ড কেন কেন তারা পশ্চিমবঙ্গ দিয়েই ঢুকছে। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা মানে অ্যাকচুয়াল যে প্রবলেম, অনুপ্রবেশের যে সমস্যা এবং পশ্চিমবঙ্গে যে সাইলেন্ট ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, এই সমস্যা থেকে চোখ ঘোরানোর জন্য উনি ভুলভাল কথা বলছেন, বা বিহারীদের কথা বলছেন, উত্তরপ্রদেশের কথা বলছেন, মাথা ভাঙায় বলছেন উত্তরপ্রদেশের কিছু। হ্যাঁ মানে সেই সব কথাগুলো বলছেন, এটা সম্পূর্ণরূপে আইওয়াশ। হ্যাঁ, তো এত দেরিতে কেন ঘুম ভাঙলো? অথচ আমরা দেখছি তৃণমূলের শেফালি খাতুন বলে একজন, ওনার কিন্তু বাংলাদেশের দুটো, হ্যাঁ, এবং কেন্দ্রেই ওনার কেন্দ্রের নাম তো রয়েছে। এছাড়াও আমরা গতবারও দেখেছিলাম একজন, তিনি ইলেকশনে লড়তে পারেননি, আমার নামটা মনে পড়ছে না, তিনি মালদার হরিশ্চন্দ্রপুরের কোনো একজন পঞ্চায়েত ঘুরে লড়তে চেয়েছিলেন মহিলা। তিনি তার পশ্চিমবঙ্গের মানে তিনি বাসিন্দাই নন, তিনি বাংলাদেশের বাসিন্দা, তার বাংলাদেশি পাসপোর্ট। লাভলি খাতুন, রাইট রাইট, হ্যাঁ। তো তিনি তো পশ্চিমবঙ্গের বাসিন্দাই নয়, মানে তৃণমূলের এই যে ঘুঘুর বাসা, সেটা তো তৃণমূলের মধ্যেই হয়ে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে সেটা জানেন। উনি সেটা জানেন তাই নয়, উনি ওই বিষ গাছটাকে জল দিয়ে সার দিয়ে বড় করছেন এবং রাজ্যবাসী সর্বনাশ করছেন। আমরা দেখলাম যে ট্রেনে একজন মহিলার মানে ভিডিও করছিল, অশ্লীল ভিডিও করছিলেন একজন দাড়িওয়ালা একজন মুসলিম বৃদ্ধ মানুষ, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সেই মহিলাকে অনেকে কটাক্ষ করছে। দেখুন, মানে আমি যিনি টিজার হন তার জাত ধর্মতে যাব না, কারণ ওই জায়গায় যদি অন্য কোনো পুরুষ থাকতেন, অন্য কোনো ধর্মাবলম্বী যেই হতেন না কেন, এটা খুবই ঘৃণ্য একটা কাজ। কিন্তু প্রশ্নটা সেই জায়গায় না, প্রশ্নটা হচ্ছে তার ভিডিও করা হচ্ছিল, তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে হ্যাঁ আমি ভিডিও করেছি, আমি ভুল করেছি, আমি ডিলিট করে দেবো ভিডিওটা। কিন্তু তারপরে যেটা হচ্ছে, মানে ওই মহিলার নাম পরিচয় প্রকাশ করে বলা হচ্ছে তিনি নাকি মুসলিম বিদ্বেষ দেখানোর জন্য এই ঘটনা ঘটেছেন। এটা কিন্তু ভীষণ, এই যে প্রবণতাটা কিন্তু ভয়ঙ্কর। তার কারণ যদি ওই জায়গায় যে হিন্দু বোনটি ছিল তার জায়গায় যদি কোনো মুসলিম বোন থাকতেন যারা ওই মেয়েটির বিরুদ্ধে এরকম ঘটনা মানে বলছেন, তাহলে কি তারা একই কথা বলতেন যে মুসলিম বিদ্বেষের কারণে ঘটানো হচ্ছে? নাকি মানে এই ধরনের কাজ ঘটানো খুব দস্তুর পশ্চিমবঙ্গে। মানে আমি তো প্রশাসনের তরফে কোনো রকম ভাবে এখনো পর্যন্ত মেয়েটির নিরাপত্তা নিয়ে আমি খুবই চিন্তিত। শুধু আমি না, আরো যারা আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, মেয়েটির নাম, বাবার পরিচয় এইভাবে যারা প্রকাশ করে দিতে পারে, এটা তো আইনের আওতায় এনে সত্যি তার মানে বিষয়টাকে আইনের আওতায় আনা উচিত আমরাও মনে করি। কারণ একজন মহিলার নাম, ঠিকানা, তার বাবার নাম, তার পরিচয় এরকম ভাবে প্রকাশ করে তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া যায় কিনা, এটা একটা বড় প্রশ্ন। নাকি এরা যারা ট্রেন জ্বালিয়ে দেয়, বাস জ্বালিয়ে দেয়, কথায় কথায় জিহাদের ডাক দেয়, তাদের কাছে তারা বুঝে নিয়েছে যে যা খুশি করা যায় হিন্দুদের সঙ্গে, যা ইচ্ছে তাই আচরণ করা যায়, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া যায়, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া যায়। তার কারণ আমাদের মাথার উপরে হাত রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিছুই করবেন না, কিছুই দেখবেন না, কিছুই শুনবেন না। কাজেই আমার তো মনে হচ্ছে এটাই হচ্ছে আসল কারণ, যে মুসলিম বিদ্বেষ নয়, মানে তার জায়গায় যে কেউ থাকলেই এই ঘটনা মানে যদি হতো আর কি নিন্দনীয় হতো। যে কোনো পুরুষ, যে কোনো ধর্মাবলম্বী পুরুষ যদি এই ঘটনা করতে, সেটা নিন্দনীয় হতো। কিন্তু তারপরের যে ঘটনা সেটা কিন্তু মারাত্মক। তার কারণ মেয়েটি হিন্দু বলেই তাকে এরকম ভাবে আক্রমণ করা হচ্ছে এবং তার বাড়ি ভাঙচুরের দেওয়া বা যাই হুমকি দেওয়া, সোশ্যাল মিডিয়াতে হুমকি দেওয়া হচ্ছে, এটা প্রশাসনের দেখা উচিত এবং সেটা দেখা উচিত। এবং দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সেই যে মেয়েটি থাপ্পড় মারছে সেই ভিডিওটা যে পোস্ট করেছেন, সেটা নিয়েও বলছে, অনেকে বলছে যে শুভেন্দু অধিকারী আবার এটার মধ্যে ধর্মের রাজনীতি ঢোকাচ্ছে। না, আমি তো যতদূর দেখলাম উনি ওখানে ধর্ম বিষয় খুব বেশি লেখেন, আমি ভুলও হতে পারি, কিন্তু উনি অনেক কিছু টুইট করেন যেগুলো প্রাসঙ্গিক ঘটনা ঘটছে, যেটা নিয়ে মানুষের জানার দরকার, উনি সেই বিষয়গুলো টুইট করেন, টুইট করে থাকেন। তো এটার মধ্যে তো কিছু অন্যায় নেই। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো হাতরাসে কিছু একটা হলে সবার আগে দৌড়ে যান, কিন্তু পাশের বাড়ি হাঁসখালি, পাশের বাড়ি অভয়ার কিছু হলে তার যেতে অনেকদিন সময় লেগে যায়। তো এটা তো আমরা দেখেছি। মানে মুখ্যমন্ত্রী তার মানে কি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে